আমি তো অলরেডি কাজ করা শুরু করে দিয়েছি। তোমরাও কাজ করা শুরু করে দাও। দেখি কার আগে রেনবো বা জিগর পাখি আসে। 6টা ডিমের মধ্যে 2টো ডিম ফুটিয়েছে। আজকে সবেমাত্র ডিমগুলো ফুটিয়ে বাচ্চাগুলো হয়েছে, দেখতে পাচ্ছ খুব কিউট বাচ্চাগুলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটা নতুন বাজিগর পাখির ভিডিও নিয়ে। তো কিছুদিন আগেই আমার যে পাখিগুলো ডিম দিয়েছিল, আমার কাছে যে বাজিগর পাখিগুলো আছে সেই পাখিগুলো ডিম দিয়েছিল। তার মধ্যে 2টো বাজিগর পাখি ডিম ফুটিয়ে বাচ্চা তুলেছে। সেই বাচ্চাগুলো তোমাদের আগে দেখিয়ে দিই, তারপর আমরা মূল ভিডিওতে যাব। তো দেখতে পাচ্ছ এই হাঁড়িগুলোর মধ্যে ডিম আর বাচ্চাগুলো আছে। তো চলো আগে তোমাদের ঘরে ডিম বাচ্চাগুলোকে দেখিয়ে দিই, তারপর আমরা আজকের মূল ভিডিওতে যাব। তো আমার এই হাঁড়ির মধ্যে একটি পাখি ডিম নিয়ে বসে আছে। 2টো ডিম ফুটিয়েছে, দেখতে পাচ্ছ কি কিউট বাচ্চাগুলো। 6টা ডিমের মধ্যে 2টো ডিম ফুটিয়েছে। আজকে সবেমাত্র ডিমগুলো ফুটিয়ে বাচ্চাগুলো হয়েছে, দেখতে পাচ্ছ খুব কিউট বাচ্চাগুলো। তো এখানে এখনও 4টে ডিম বাকি আছে। এই 4টে ডিম ফুটলে আরও পাখির সংখ্যা বাড়বে। আর এই হাঁড়ির মধ্যে এখানেও 5টা বাচ্চা ফুটিয়েছে, দেখতে পাচ্ছ খুব কিউট বাচ্চাগুলো। এইগুলো একটু বড় হয়েছে, কিছুদিন আগেই ফুটিয়েছে, খুবই কিউট বাচ্চাগুলো। আমার এই হাঁড়ির মধ্যে 3টে বাচ্চা দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ 4টে ডিম, 5টা ডিম ছিল। 5টা ডিমের মধ্যে 3টে বাচ্চা ফুটেছে, দেখতে পাচ্ছ খুবই কিউট বাচ্চাগুলো। হাঁড়ির মধ্যে তো অন্ধকার, ভালো বোঝা যাচ্ছে না। 3টে বাচ্চা দেখতে পাওয়া যাচ্ছে, আর 2টো ডিম ফুটতে এখনও বাকি আছে। তো এইরকমই ভালো ব্রিডিং পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। শুধু চ্যানেল সাবস্ক্রাইব করলেই হবে না, অবশ্যই ভিডিওগুলো ফলো করো, তবেই তোমরা এইরকম পাখির ভালো ব্রিডিং পাবে। কারণ আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে দিই কীভাবে ভালোভাবে ব্রিডিং করতে পারবে, আরও বেশি বেশি ব্রিডিং করতে পারবে, পাখির ভালো ডিম বাচ্চা পাবে। তো অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলোকে ফলো করো, তবেই পাখির এরকম ভালো ব্রিডিং পাবে। আর তার সঙ্গে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবে। এই নয় যে ভিডিও ফলো করলাম আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম না, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবে, নাহলে ভিডিও নোটিফিকেশানগুলো পাবে না। তো চলো আজকের মেন ভিডিওতে আসা যাক। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো, থাম্বনেল দেখেই বুঝতে পারছো। তাছাড়া কিছুদিন আগেই আমি বলে দিয়েছিলাম, আমার যে আগের ভিডিওটা ছিল তার মধ্যে আমি বলে দিয়েছিলাম যে আমি কিছুদিনের মধ্যেই রেনবো বাজিগর পাখির মিউটেশন ভিডিও আনবো, সেটা আমি বলেই দিয়েছিলাম। তো যারা যারা ভিডিওটা দেখেছিল তারা জানতে যে আমি কিছুদিনের মধ্যেই রেনবো বাজিগর পাখির মিউটেশন ভিডিও আনবো, কিভাবে তোমরা নর্মাল বাজিগর পাখি থেকে রেনবো বাজিগর পাখি তৈরি করতে পারবে। তো চলো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই, কেউ ভিডিওটা স্কিপ করবে না। তোমাদের পাখির কলোনিতে তোমরা যদি এই রকমই সুন্দর সুন্দর রেনবো বাজিগর পাখি পেতে চাও, তাহলে আজকের ভিডিওটা পুরো দেখো। কারণ আজকের ভিডিওতে অনেক কিছুই জানার আছে, অনেক কিছুই শেখার আছে, তাই ভিডিওটা তোমরা পুরো দেখো। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা, রেনবো বাজিগর পাখি তাকেই বলে যার মধ্যে সমস্ত রকম রং দেখতে পাওয়া যায়। অর্থাৎ বর্ষার দিনে আমরা আকাশে যে রেনবো বা বাংলায় যাকে আমরা রামধনু বলি, তার লাল রং বাদ দিয়ে যে রঙগুলি একটি বাজিগর পাখির মধ্যে দেখতে পাওয়া যায় তাকেই রেনবো বাজিগর পাখি বলে। তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ রেনবো বাজিগর পাখি, কত সুন্দর এর রং। রেনবো বাজিগর পাখি যেমন দেখতে সুন্দর তেমনই এর দাম। সাধারণ বাজিগর পাখি যদি 300 থেকে 400 টাকা জোড়া হয়ে থাকে, সেখানে রেনবো বাজিগর পাখির দাম 2000 থেকে 3000 টাকা হয়ে থাকে। ভালো মিউটেশনযুক্ত রেনবো বাজিগর পাখির দাম আরও বেশি হয়ে থাকে। সাধারণত রেনবো বাজিগর পাখি 2 ধরনের হয়ে থাকে, একটি হলো ক্লাসিক রেনবো এবং 2 নম্বর হলো স্পেঞ্জাল রেনবো। আজকে তোমাদের ক্লাসিক রেনবো বাজিগর পাখি নিয়ে বলবো, অর্থাৎ কিভাবে তোমরা সাধারণ বাজিগর পাখি থেকে ক্লাসিক রেনবো বাজিগর পাখি করতে পারবে, সেই ব্যাপারটাই আজ তোমাদের বলবো। রেনবো বাজিগর পাখির মিউটেশনের ক্ষেত্রে অনেকগুলি ছোট ছোট ব্যাপার জানার থাকে, তাই আজ শুধু ক্লাসিক রেনবো মিউটেশনটাই বলছি তোমাদের। 2টো মিউটেশন যদি বলি তোমাদের, তাহলে পুরো ব্যাপারটাই তোমরা গুলিয়ে ফেলবে, কিছুই বুঝতে পারবে না। রেনবো বাজিগর পাখি পাওয়ার জন্য যে 2টি পাখি জোড়া বসাবে, সেই 2টি পাখি খুব দেখে শুনে বসাতে হবে। প্রথমত দেখতে হবে পাখির ডানা যেন পরিষ্কার থাকে, অর্থাৎ পাখির ডানায় যেন কোনো কালো ছাপ না থাকে। যদি পাখির ডানা পুরোপুরি পরিষ্কার না হয়ে হালকা কালো দাগ থাকে তাহলেও চলে যাবে। তোমরা এখন দেখতে পাচ্ছ আমি কোন পাখিটা নেওয়ার কথা বলছি, তোমরাও ঠিক এই রকমই পাখি নেবে। দ্বিতীয় যে ব্যাপারটা দেখতে হবে সেটা হলো মেল এবং ফিমেল পাখিটি অফলাইন কালারের হতে হবে। যদি তোমরা মেল এবং ফিমেল পাখিটি অফলাইন কালারে নাও পাও, তাহলে মেল পাখি অবশ্যই অফলাইন কালারে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এই রকম 2টি পাখি তোমাদের নিতে হবে। এই রকম 2টি পাখি নিলে 90 থেকে 95% চান্স থাকে এদের থেকে যে ডিম বাচ্চা হবে তাতে রেনবো বাজিগর পাখি আসবে।
3 নম্বর যে বিষয়টি তোমাদের লক্ষ্য করতে হবে সেটি হলো মেল পাখিটি যেন ইয়েলো ফেসের হয়ে থাকে। যদি তোমরা মেল এবং ফিমেল পাখি দুটি ইয়েলো ফেসে জোগাড় করতে পারো তাহলে তোমাদের কাছে খুব সুন্দর কোয়ালিটির রেনবো বাজিগর পাখি আসবে, যার দাম কিন্তু অনেক বেশি। কোনো কারণবশত যদি তোমাদের ওই জোড়া থেকে রেনবো বাজিগর পাখি না হয় তাহলে ডিম ফুটে যে বাচ্চা পাখিগুলি হবে তাদের জোড়া বসাবে। আশা করছি ওদের থেকে খুব সুন্দর কোয়ালিটির রেনবো বাজিগর পাখি বের হবে। আমাদের 4 নম্বর যে বিষয়টির দিকে নজর দিতে হবে সেটি হলো তোমরা যে দুটি পাখি জোড়া বসাবে অর্থাৎ মেল এবং ফিমেল পাখিটি যেন ব্লু কালারের হয়, সেটা লাইট ব্লু হতে পারে বা ডার্ক ব্লু, কিন্তু ব্লু কালারের হতেই হবে। তো বন্ধুরা, রেনবো বাজিগর পাখি পাওয়ার জন্য এই 4টি শর্ত তোমাদের ফলো করতে হবে। তোমাদের আরও একবার দেখিয়ে দিই, এই ধরনের তোমাদের মেল ফিমেল পাখি নিতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো, আমি একদম সহজ ভাষায় তোমাদের ঘরে বলছি। তোমরা যদি এই রকমই সেম কালারের পাখি নাও পাও, মোটামুটি এইরকম টাইপের পাখি পেলেও তোমাদের কাছে রেনবো বাজিগর পাখি আসার চান্স আছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের বারবার বলছি, প্রথম চান্সেই তোমাদের কাছে রেনবো বাজিগর পাখি আসবে সেটা কিন্তু না। প্রথম 1-2 বার কিছু ডিফারেন্ট কালারের পাখি আসবে। তোমরা যদি রেনবো বাজিগর পাখি নিয়ে কাজ করে যাও তাহলে অবশ্যই তোমাদের কাছে রেনবো বাজিগর পাখি আসবে। কাজ করে যেতে হবে, হার মানলে চলবে না। যারা রেনবো বাজিগর পাখির কলোনি করতে চাও তাদের আজ আমি মোটিভেশন করে দিলাম। তোমরা ভালোভাবে কাজ করে যাও, অবশ্যই ভালো ফল পাবে। আমি তো অলরেডি কাজ করা শুরু করে দিয়েছি, তোমরাও কাজ করা শুরু করে দাও। দেখি কার আগে রেনবো বাজিগর পাখি আসে। তো বন্ধুরা, ক্লাসিক রেনবো বাজিগর পাখির ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। কিছুদিনের মধ্যেই আমি স্পেন্টার রেনবো বাজিগর পাখির ভিডিও নিয়ে আসবো। আর তোমরা কী ধরনের বাজিগর পাখির কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে বলো। আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই সব ভিডিওগুলো আনার। আর আজকের ভিডিওটা দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে লাইক করো। ভিডিওটা লাইক করলে কি হয়, একটু মোটিভেশন পাই, তো ভিডিও করার আগ্রহটা বাড়ে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো। আসি পরের ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবে।